তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে আমরা খুলতে চলেছি কিছু মিষ্টি কন্টেনার বক্স। আর এই মিষ্টি কন্টেনারের উপরে মোটু পাতলু থেকে শুরু করে ফুরফুরি নগরের সবারই ছবি দেওয়া আছে। তাই আজকে আমরা মোটু পাতলুদেরকে দিয়ে এই মিষ্টি কন্টেনার বক্স গুলিকে খুলবো আর দেখবো এই বড় বড় বক্স গুলির মধ্যে কি এমন জিনিস রয়েছে। আর সব শেষের বক্স থেকে এমন একটি জিনিস বেরালো যেটা দেখে তুমি তো পুরাই অবাকই হয়ে যাবে। তাই জন্য ভিডিওটা কেউ একটু স্কিপ না করে মন দিয়ে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ আজকে সকালবেলায় যখনই আমি ঘুম থেকে উঠি ঠিক তখনই বাইরে বেরিয়ে দেখি যে আমার বাড়িতে অনেকগুলি বড় বড় বক্স রয়েছে, যে বক্সগুলির উপরে মোটু পাতলু, চিংগাম স্যার এমনকি ফুরফুরি নগরের সব লোকেরই ছবি দেওয়া আছে। চলো গাইজ একবার দেখে নিই এখানে কার কার ছবি রয়েছে। ও এটা পাতলুর ছবি, এখানে ডক্টর ঝাটকা, ও ভাই সাহেব জন বানেগা ডন, আর এদিকে ঘাসিটারাম। কিন্তু এখানে আমার ছবি আবার কোথায়? ও ভাই সাহেব আমার ছবি এই তো হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। আর ছাদের উপরে আবার এই বক্সটা কার আমি তো বুঝতে পারছি না। আর বন্ধুরা তোমরা তো সকলেই জানো এই বক্সের উপরে যার যার ছবি লাগানো আছে সেই তার বক্স খুলতে পারবে। তার মানে আমি তো এদের বক্স গুলো খুলতে পারবো না, তাহলে এখন আমাকে এদেরকে ডাকতে যেতে হবে। আর আমি শুনলাম নাকি এই ফুরফুরি নগরের পুরো টিম আমাদের শহরের পুলিশ স্টেশনে আছে। বাকি গাইজ তাহলে চলো এখন আমি এই মোটু পাতলুর টিমকে আমার বাড়িতে নিয়ে আসি। আর ওদেরকে নিয়ে আসার জন্য আমি একটা বাসও রেখে দিয়েছি। এই দেখো গাইজ পুরো 10 লাখ টাকা দিয়ে বাসটা কিনেছি। কেমন লাগছে তোমরা একটু কমেন্টে লিখে দাও দেখিনি। কিন্তু বাসটিকে তো এদিক দিয়ে আমি বার করতেই পারবো না, চলো পিছনের দিক দিয়ে বার করি। আর গাইজ তোমরা এখনো কি করছো? তোমরা কমেন্ট করলে না এই বাসটি কেমন হয়েছে বলো একটু কমেন্টে। আর এখন চাইলে কিন্তু আমি এই বাসটির কালারও পরিবর্তন করতে পারবো। এই বাসটিকে কি কালার করব সেটাও লিখে দাও দেখিনি কমেন্টে। আর এই তো আমি পুরো পুলিশ স্টেশনে চলে এসেছি, কিন্তু পুলিশ স্টেশনে ঢুকাবো কিভাবে? এই তো ঢুকিয়ে দিয়েছি। গাইজ আমি কিন্তু অত ভালো বাস চালাতে পারি না। অলরাইট গাইজ আমি কিন্তু চলে এসেছি। এবার এই জায়গায় বাসটিকে রেখে দিই। কিন্তু কোথায় মোটু পাতলু? আরে আরে ওই তো মোটু পাতলু। ও ভাই সাহেব, আরে মোটু পাতলু তোমরা কি করছো? আরে উরি বাবা ছোট্টু, পিছনে যাও ছবি তুলছি। আচ্ছা আচ্ছা ছবি তোলো, কিন্তু তার আগে তোমরা একটা কথা শোনো। তোমাদের সকলের জন্য আমার বাড়িতে সুন্দর গিফট এসেছে। আর ওই গিফট বক্সের উপরে যার যার ছবি লাগানো আছে একমাত্র সেই তার বক্সটি খুলতে পারবে। তাহলে চলে এসো ফটাফট বাসে উঠে পড়ো। ও ভাই সাহেব আমার জন্য গিফট এসেছে। জন দা ডন, জন কো রোকেগা কোন? আজকে তো আমি সব চুরি করে নেব। আরে চিংগাম के चैंगल से बसना ইম্পসিবল বলে তো ইম্পসিবল। এই জন দা ডন চুপচাপ থাক, নইলে কিন্তু ধরে পুরো জেলে ভরে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চুপচাপ বসো বাসের মধ্যে। কিন্তু গাইস পাতলু আর ঘাসিটারাম ওরা বলছে আমার বাসে উঠবে না, ওরা হেঁটেই বলছে আমার বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা হাঁটতে আমার বাড়িতে চলে আসো। পাতলু আর ঘাসিটারাম বলছে নাকি আমি একদমই বাস চালাতে পারি না, তাই জন্য ওরা আমার বাসে চললো না। বাকি গাইস এখন আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। এবার চলো ফটাফট বাস থেকে নামো। আরে নামো সবাই নামো, সবাই নেমে আমার বাড়িতে গিয়ে লাইন দাও। আরে জন দা ডন, জন কো রোকেগা কন? আজকে জন দা ডনই সব মিষ্টি বক্স নিয়ে নেবে। না জন দা ডন, এটা করলে তো হবে না। অলরাইট ভাই লোক, এখানে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর লাইনে সবার প্রথমে দাঁড়িয়ে রয়েছে জন দা ডন। ভাই এর কাছ থেকে একটু দূরে থাকতে হবে, এ খুবই বদমাশ। আচ্ছা ঠিক আছে তোমরা সবাই রেডি তো? এবার বলো তোমাদের মধ্যে সবার প্রথমে কে যাবে? আরে আমার নাম হলো চিংগাম, আমি যাব সবার প্রথমে। চিংগামকে চাঙ্গুল সে বাসনা ইম্পসিবল বলে তো ইম্পসিবল। আমার মিষ্টি বক্স কো? এই তো আমার ছবি লাগানো। ওয়াও আমার ছবিটা কত সুন্দর লাগিয়েছে গো। এবার চলো কন্টেনারটি খুলি। এই 1 লাঠি, এই 2 লাঠি, এই 3 লাঠি। আরে ও ভাই সাহেব একটা সুন্দর বাইক পেয়ে গিয়েছি তো আমি। যাক ভালোই হলো, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরে এসে একটি তো বাইক পেয়ে গেলাম। বাহ কি মজা। চলো এবার এই বাইকটা এই জায়গায় রেখে এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আর কে কি পাই সেটা দেখি আমি। ওকে গাইস তোমরা তো দেখতেই পেলে চিংগাম স্যার সুন্দর একটা বাইক পেয়ে গেল। তাহলে জন দা ডন এবার তুমি যাবে নাকি? হ্যাঁ যাবো। जॉन बनेगा डॉन, जॉन को रोकेगा कौन? जॉन को कोई नहीं रोक सकता क्योंकि जॉन दा डॉन है। আরে কিন্তু কি আমার এই বক্সের উপরে কি রকম ছবি লাগিয়েছে? কিন্তু কোনো ব্যাপার নাই, এই বক্সটাকে আমি কিভাবে খুলবো? হ্যাঁ এখানে কিছু টিকি বোম লাগিয়ে দিই। এই তো 2টো টিকি বোম লাগিয়ে দিয়েছি। এবার চলো এখান থেকে পালাই। এই তো এবার ব্লাস্ট হবে মনে হচ্ছে। ও ভাই সাহেব আমার বক্সটি তো ব্লাস্ট হয়ে গেল। যাই ওর মধ্যে কি পেলাম দেখি। আরে বাহ জন দা ডন সুন্দর 4 চাকার একটি গাড়ি পেয়ে গেল। ও কি মজা, এই গাড়িটা দিয়ে ফুরফুরি নগরে গিয়ে আমি ভালো করে চুরি করব। জন দা ডন তো প্রথম থেকেই হিরো
ছিল, তার উপরে আবার 4 চাকা গাড়ি পেয়ে গেল। এবার জন কো রোকেগা কন? এবার আমি ওখানে গিয়ে দেখবো বাকিদের কন্টেনার বক্স থেকে কি বেরাই, কারণ কারোর কিছু যদি চুরি করতে পারি তাহলে তো অনেক ভালো। এই তো চিংগাম স্যারের কাছে দাঁড়িয়ে পড়ি। তোমরা তো দেখতেই পেলে জন দা ডন একটি 4 চাকার গাড়ি পেলো। তাহলে এখন তোমাদের 4 জনের মধ্যে কে যাবে বলো? ওরে বাবা, আমার 20 সাল কা কুজুর মামে কখনো আমি মিষ্টি বক্স খুলিনি, আজকে আমি মিষ্টি বক্স খুলবো। ওয়াহ কি মজা! আমার মিষ্টি বক্সের উপরে কত সুন্দর ছবি লাগানো আছে, কিন্তু আমার গায়ে তো অত শক্তি নাই আমি এটাকে খুলবো। আমি এক কাজ করি, এখানে একটি বোম লাগিয়ে দিই। এই তো 2টো বোম লাগিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি পালাই। আরে আরে, কিন্তু আমি এদিকে আসলাম কেন? ওইদিকে যাই, ওইদিকে যাই, আমার বক্সের কাছে যাই, নইলে আবার জন দা ডন আমার বক্সটিকে চুরি করে নেবে। এই তো আমার বক্স ব্লাস্ট হয়ে গিয়েছে। যাই যাই, এবার এর মধ্যে কি থাকে দেখি। ওরে কি এবার, বাবা বাবা! আরে ওত্তেরি, এর মধ্যে তো কিছুই নাই। ওরে বাবা, এটা তো পুরো খালি। আমার 20 সাল কা তজুরমাবে এইরকম প্রথমবারই হলো আমার সাথে। আবে এই ছোট্টু, এটা কি হলো? আমার বক্সের মধ্যে কোনো গিফট নেই কেন? আরে ঘাসিরারাম, আমি তো সেটা বলতে পারবো না, এটা মিষ্টি বক্স, এর মধ্যে থেকে কিছু বেরাতেও পারে না বেরাতেও পারে, আমার কিচ্ছু করা নাই ঘাসিরারাম। আচ্ছা এবার তোমাদের 3 জনের মধ্যে কে যাবে বলো? আরে খালি পেট মেরি দিমাগ কে পাত্তে নাহি জ্বলতি। আরে ঘাসিটারাম, তুমি কোনো চিন্তা করো না, তোমার মিষ্টি বক্সের মধ্যে থেকে কিছু বেরায়নি তো কি হয়েছে? আমার কন্টেনার বক্সের মধ্যে থেকে যা বেরাবে তোমাকে অর্ধেক দিয়ে দেবো, কিন্তু সিঙ্গারা আমি দিতে পারবো না। আরে ওয়াও, এখানে তো সিঙ্গারার ছবি লাগানো আছে, তার মানে এর মধ্যে সিঙ্গারা পাবো। ও, সিঙ্গারা পেলে আমার আর কিচ্ছু লাগবে না। আরে কিন্তু এই কি, এর মধ্যে তো সাইকেল। আরে ইয়ার, খালি পেট মেরি দিমাগ কি পাত্তে নাহি জ্বলতি। আরে ঘাসিটারাম, এই নাও সাইকেলটা, আমি তোমাকেই দিয়ে দেবো, নিয়ে নাও। আমি ভেবেছিলাম আমার কন্টেনার বক্সের মধ্যে সিঙ্গারা টিঙ্গারা থাকবে, কিন্তু এই সাইকেল আমি কি করব? ফুরফুরি নগরে গিয়ে বিক্রি করে 2 টাকা সিঙ্গারা খেয়ে নেব। আর না হয় ঘাসিটারাম, তুমি নিয়ে নিও আমার সাইকেলটি। আরে হ্যাঁ হ্যাঁ, এই কথাটা ঠিক। ঘাসিটারাম, তুমি নিয়ে নিও মোটর সাইকেলটি। এবার ডাক্তার ঝাটকা, তুমি আবার কি জন্য অপেক্ষা করছো? যাও তাড়াতাড়ি তুমি তোমার মিষ্টি বক্সটি খুলে ফেলো। আরে বাবা, মোটু তো সাইকেল পেয়ে গেল, কিন্তু আমি আবার কি পাবো কি জানি। যা পাবো দেখা যাবে, কিন্তু কন্টেনার বক্সটি আবার কোথায় গেল আমার? আরে এই তো কন্টেনার বক্স, চলো সবার প্রথমে এটাকে আগে খুলে ফেলি, তারপর এর মধ্যে কি পাবো দেখি। এই 1 লাত্তি, এই 2 লাত্তি, এই 3 লাত্তি। আরে কিন্তু এ কি, আমার কন্টেনার বক্সটি তো খুলছে না। এই তো খুলে গেছে, কিন্তু এর মধ্যে আবার এটি কি রকম গাড়ি? আরে এটা কি কোনো গাড়ি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো এই গাড়িটাকে একবার চালিয়ে দেখি। আরে ও ভাই সাহেব, এটা আবার কিভাবে চলছে দেখো। ও তেরি, এটা আবার কি রকম গাড়ি? এই রকম গাড়ি তো আমি বাবার জন্মে কখনোই দেখিনি। কিন্তু এটি কি? এটি কোনো বাইক নাকি 4 চাকা গাড়ি নাকি সাইকেল? চলো যাই হোক, আমি এটাকে আমার ফুরফুরি নগরে গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবো এটা কি। আরে আরে, সবাই তো মিষ্টি বক্স খুলে ফেললো, এবার আমি যাই, আমি গিয়ে দেখি আমার মিষ্টি বক্সটা কোথায় আছে, আর আমার মিষ্টি বক্সের মধ্যে কি রয়েছে। আর এই তো আমি আমার মিষ্টি বক্স পেয়ে গিয়েছি। আর ও ভাই সাহেব, এখানে কত সুন্দর ছবি লাগানো আছে, কিন্তু এটি তো খুলছেই না। এখানে একটা আমি টিকি বোম লাগিয়ে দিই। এই তো টিকি বোম লাগিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি পালাই। ওরে বাবা, এই তো ঠিকঠাক জায়গায় চলে এসেছি। এবার এখান থেকে আমি করি ব্লাস্ট। ও ভাই সাহেব, ব্লাস্ট করে দিয়েছি। দেখি এবার এর মধ্যে থেকে কি বেরালো। আরে বাবা, এর মধ্যে থেকে তো সুন্দর গাড়ি বেরালো। চলো এবার এই গাড়িটাকে একটু চালিয়ে দেখি কি রকম চলছে। ও ভাই সাহেব, এই গাড়িটা তো কত সুন্দর চলছে গো। আমি এখন এই গাড়িটা চালিয়ে আসি, আর তোমরা কমেন্ট করো এই গাড়িটা কি কালার করব। আর এখন আমি এই গাড়িটা এই জায়গায় রেখে দিই, আর ভিতরে গিয়ে দেখি ছোট্টর মিষ্টি বক্সে কি পাওয়া যায়। অলরাইট গাইজ, সবাই কিন্তু নিজের নিজের মিষ্টি বক্স খুলে ফেলেছে। এবার চলো আমি আমার মিষ্টি বক্সটি খুলি এবং এর মধ্যে কি রয়েছে দেখি। কিন্তু এটিকে খুলবো কিভাবে? 2টো লাথি মারি। এই নে, এই নে। আরে ও ভাই সাহেব, খুলে গিয়েছে। আর ও ভাই সাহেব, এই দেখো গাইজ, এর মধ্যে থেকে তো ব্র্যান্ড নিউ একটি গাড়ি বেরালো, মানে বাইক। আর ও ভাই সাহেব, এই বাইকটা কত সুন্দর চলছে গো। তবে আমি তো একটি বাইক পেয়ে গেলাম, কিন্তু আমার ছাদের উপরে যে আরো একটি মিষ্টি বক্স রয়েছিল ওটাকেও তো খুলতে হবে। আর আমি ভাবছি ছাদের উপরে যে মিষ্টি বক্স ছিল ওই মিষ্টি বক্সটাকে খুলে ওর মধ্যে থেকে যেটাই পাওয়া যাবে সেটাই আমরা ঘাসিটারামকে দিয়ে দেবো, কারণ ঘাসিটারাম কিছুই পাইনি। এই তো অনেক কষ্ট মষ্ট করে ছাদ থেকে মিষ্টি বক্সটিকে নিচে নিয়ে চলে এসেছি, কিন্তু এই মিষ্টি বক্সটা অনেক শক্ত। এটাকে এত লাথি মারছি কোনো মতেই খুলছে না। তাই জন্য ভাবছি এটাকে মেশিন দিয়ে কাটবো, তাই জন্য দরজাটিকে কেটে ফেলছি। আর ও ভাই সাহেব, এই দেখো মিষ্টি বক্সের মধ্যে থেকে তো হেলিকপ্টার বেরালো। আর চলো চলো সবাই হেলিকপ্টারে ওঠো, আমরা হেলিকপ্টারে করে সবাই মিলে ঘুরতে যাব। তো গাইজ, আমরা সবাই মিলে এখন হেলিকপ্টারে ঘুরি। তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দাও। তো আমার ছোট ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই নিচে কমেন্টে লিখে দিবা। আর ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদমই ভুলবা না। তো গাইস, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর হ্যাঁ, সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিবা, ওটা যেন ভুলে যেও না।